দর্শক, ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে আজকে এখানে সাভার প্রেস ক্লাবের সামনে আমার পেছনে দেখছেন যে একটি মানববন্ধন কর্মসূচি পালন করছে রেস্তোরাঁ মালিক সমিতি সহ বিভিন্ন সংগঠন। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে কেন ভ্যাট বৃদ্ধির কারণে তাদের কি সমস্যা বা কেন আজকে এই শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি তারা পালন করছেন। আপনি একটু পরিচয় দিয়ে বলবেন যে আজকে আমার নাম মোহাম্মদ ওয়াকিলুর রহমান। আমি ঢাকারস্থ আমাদের রেস্তোরাঁ মালিক সমিতির সিনিয়র সহসভাপতি। আজকে আমাদের দেশের যে অবস্থা, আমাদের যে ইদানিং আপনারা জানছেন যে 15% আমাদের এই রেস্তোরাঁর উপর 15% ভ্যাট সংযুক্ত করেছেন। এটা আমাদের জন্য অনেক বিরাট একটা হুমকি এবং এই ব্যবসার জন্য হুমকি আর কি। আমরা আগের 5% যে ভ্যাট ছিল সেটা আমরা কার্যকরী করতে পারিনি। আমাদের এটা ভর্তুকি দিয়ে হয়েছে, মালিক যারা ভর্তুকি দেয়, এটা যদিও কাস্টমার দেওয়ার কথা, যে আমরা 5% আমরা ভর্তুকি দিয়ে আসছি। এখন ইদানিং আবার 15% ভ্যাট, এটা আমাদের কোনো পক্ষেই আমাদের এটা সম্ভব না যে এটা আমাদের আদায় করা। আমরা চাই যে এটাকে এই 15% ভ্যাট এটা পুনর্বিবেচনা করে 3% করার জন্য। 3% করলে আমরা হয়তো কোনোভাবে টিকে থাকবো। আর তাহলে আমাদের এই ব্যবসা পরিবর্তন করে অন্য ব্যবসা যেতে হবে এবং অনেক শ্রমিক আমাদের যারা সম্পৃক্ত এই ব্যবসা এর সাথে বেকার হয়ে যাবে আর কি, তাদের কর্মসংস্থানের অসুবিধা হবে। আমরা চাই যে আমাদের দাবি সরকার পুনর্বিবেচনা করবে এবং সার্বিক অবস্থা যে আজকে জিনিসপত্রের দাম বেশি, আমরা কোনো রেট বাড়াইতে পারি নাই, কারণ দেশের অবস্থার কারণে আমরা আগে রেডি আমরা কাজ করতেছি, রেডি আমরা ভোক্তার উপর এটা বিরাট বোঝা হয়ে দাঁড়াবে। আমরা চাই আমাদের প্রতিবাদ, আমাদের যে শান্তিপূর্ণ প্রতিবাদ, এটা পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করতেছি। দর্শক, কিছুক্ষণ আগে কিন্তু মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যে তারা বলেছেন যে সরকার যে এই ভ্যাটটা বৃদ্ধি করেছেন, তাদের যে স্টেক হোল্ডার যারা আছে তাদের কারোর সাথে আলাপ আলোচনা না করেই এই ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। এই ব্যাপারে আমি আরেকজন এখানে রেস্তোরাঁ মালিক সমিতির যিনি সভাপতি, আমরা তার সাথে একটু কথা বলবো। যে আপনি একটু বলবেন যে আসসালামু আলাইকুম। ব্যাপারটা হচ্ছে আসলে আমাদের যে ভ্যাটটা মূলত এটা আসলে গ্রাহকের উপরেই পড়ে। গ্রাহক থেকে আমরা হচ্ছি সরকারের কালেক্টর, আমরা সংগ্রহ করে সরকারকে দিই। কিন্তু আপনি দেখেন সব কিছুর দাম যখন বেড়ে গেছে, সাধারণ যে ভোক্তা তার তো লাইফস্টাইলই এক্সপেন্সিভ হয়ে গেছে, সে এখন কোনোভাবেই পারছে না 5%ই দিতে। তো সেই ক্ষেত্রে আমরাও উঠাইতে পারি না, কিন্তু সরকার তো আমাদেরকে ছাড়বে না। ভ্যাট অফিস যেহেতু আমাদেরকে ছাড়ে না, আমরা ভ্যাট আমাদের প্রফিট শেয়ার করে সরকারকে দিতে হয়। কিন্তু কোনো এক সময় আমাদের ব্যবসা ছিল, আমরা প্রফিট শেয়ার করছি, কিন্তু এই মুহূর্তে আমাদের 5%ই শেয়ার করে আমরা টিকে থাকা টাফ। এখন আমাদের দাবি, যদি আমরা 15% থেকে 5% করাতে সরকার যদি 19% আমাদের কালেকশন বেশি পায়, তাহলে কেন 15%? আমরা চাই 3% করা হোক। এবং আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আমাদের মহাসচিব উনি বারবার বলেন যে আপনি যারা ভ্যাট দিচ্ছে তাদের উপর জুলুম না করে যারা ভ্যাট দিচ্ছে না, এখানে আপনি দেখেন শত শত ছোট ছোট দোকান আছে, স্ট্রিট ফুড আছে, তারা কোনো ভ্যাটের আওতায় নাই, তারা নিরাপদ খাদ্যের আওতা নাই, কিছুর আওতা নাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি, আমরা যে বিজনেসটা করতেছি সেটা বৈষম্য তৈরি হচ্ছে। আমি যে প্রোডাক্ট 100 টাকায় বিক্রি করতেছি তার মধ্যে 15 টাকা কাস্টমারের কাছ থেকে নিতে হচ্ছে, আর সে ওখানে 100 টাকায় বিক্রি করতেছে, তার কোনো ভ্যাট দিতে হচ্ছে না। সো সে কম দামে বেচতে পারতেছে, আর আমি কোটি টাকা ইনভেস্ট করে আমার বিক্রি করতেছে বেশি দামে। সো ভোক্তা স্বাভাবিকভাবে সেখানে চলে যাবে, আমি আমার কাস্টমার হারাবো। আমি যদি আমার কাস্টমার হারাই, আমি সরকারকে কিভাবে দেবো? আর আদায় তো যদি আমি না করতে পারি, সরকারকে কিভাবে দেবো? এই জন্য আমরা চাই ভ্যাটটা এক্সক্লুডিং করা হোক। এখন সরকার যেটা করছে, টেকনিক্যালি আমাদের 100 টাকার খাবারের মধ্যেই ভ্যাটটা নির্ধারণ করছে। যদি গ্রাহককেই দেওয়ার কথা এই ভ্যাট, তাহলে তো এক্সক্লুডিং থাকার কথা, কিন্তু সরকার ইনক্লুডিং করে দিয়ে এখন আমাদেরকে চাপিয়ে দিচ্ছে যে বিক্রি হইলেই ভ্যাট দিতে হবে, কাস্টমার না দিলে আমি কোত্থেকে দিব? এখন এই যন্ত্রণায় আমরা ভ্যাট, মানে যদি সহনীয় অবস্থায় না আসে, আমাদের অলরেডি অনেকগুলো রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে এবং একটা সময় হয়তো আমরাও বন্ধ করে দিব, কারণ আমরা তো চলতে পারছি না। বাড়ি বিক্রি করে এনে তো আমরা ব্যবসা করব না। আমরা আমাদের এই যে এত আপনি দেখেন এত মানুষ, তাদের কিন্তু আসলে পেটের দায়ে আজকে এখানে আমরা আসছি। আপনাদের সাভার উপজেলাতে কতগুলো রেস্তোরাঁ আছে এবং সেখানে কতগুলো লোক তাদের কর্মসংস্থান হয়েছে? আমাদের 250-র উপরে আপনার এই সাভারের মধ্যেই আছে, আর যদি কিনা ছোট বড় মিলাই 500-র উপরে আছে। সেইখানে আপনি দেখেন যদি কিনা একটা রেস্টুরেন্ট 20 জন করে হয়, তাও প্রায় অনেক লোক, 10,000 লোক এখানে আমাদের সাভারের ছোট একটা জায়গায় আছে। সারা বাংলাদেশে আমাদের ইয়েতে আমাদের যে সেন্ট্রালের বক্তব্য মতো আমাদের 30 লক্ষের উপর এই সেক্টরে কাজ করে। তো এই সেক্টর যদি কিনা আপনার হুমকির সম্মুখীন হয়,
এই 30 লক্ষ লোকই বেকার হয়ে যাবে। তখন দেশের যে ভারসাম্য, আমার বিশ্বাস এই ভারসাম্য থাকবে না। এবং আরেকটা জিনিস আপনারা দেখবেন, আমাদের বাংলাদেশে, আমাদের বিশেষ করে সাভারে দেখেন, রিক্রিয়েশন বলতে কোনো জায়গা নেই। আপনি রাস্তায় হাঁটতে পারবেন না, আপনার ফ্যামিলি নিয়ে, পার্ক নেই, কোনো জায়গায় আপনি যেতে পারবেন না। একমাত্র জায়গা সেটা হচ্ছে রিক্রিয়েশনের জন্য রেস্টুরেন্ট। সেই জায়গায়ও যদি মানুষ না আসতে পারে, তাহলে মানুষ যাবে কোথায়? সরকার তো আমাদের এগুলো দিচ্ছে না, তাহলে মানুষ কোথায় যাবে? এটাই আমাদের প্রতিবাদ এবং এটা আমাদের আশা যে সরকার এই বিষয়টা দেখবে, বিবেচনায় রাখবে এবং আমাদের সাথে আলোচনা করে, আমাদের যারা সিনিয়র স্টেক হোল্ডার যারা আছেন, আমাদের নেতৃস্থানীয় যারা আছেন, তাদের সাথে আলোচনা করে সরকারও যেন বাঁচে, আমরাও যেন বাঁচি। আমরা এমন একটা পর্যায়ে চাই এবং আমরা চাই সরকারকে 100% ভ্যাট দিতে। আমরা চাই 100% ব্যবসায়ীকে এই ভ্যাটের আওতায় নিয়ে আসুক। এই আওতায় নিয়ে আসলে আমার বিশ্বাস ভ্যাট বহুগুণে বেড়ে যাবে, আমাদের উপর নতুন করে চাপাতে হবে না। অনেক ধন্যবাদ। আমি এখানে শুধু রেস্তোরাঁ মালিক সমিতি নয়, আরো অন্যান্য সংগঠন আছে, আমি সে ব্যাপারে একটু জানার চেষ্টা করব যে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি ছাড়াও আর কোন কোন সংগঠন আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করে আজকে মানববন্ধন কর্মসূচিতে। জি, ধন্যবাদ। এখানে আমাদের সাথে বাংলাদেশ রেস্টুরেন্ট মালিক সমিতির সাথে আমাদের সাভার, স্থানীয়ভাবে সাভার মিষ্টি ব্যবসায়ী মালিক সমিতি আছে, বস্ত্র মিষ্টি ব্যবসায়ী মালিক সমিতি আছে, অন্যান্য ব্যবসায়ী যারা আছে খাদ্য রিলেটেড, জি খাদ্য রিলেটেড যারা ওনারা আছে আমাদের সাথে, সাথে সাধারণ জনগণও আছে আমাদের সাথে। মানে আপনাদের তো তালিকার বাইরেও অনেক রেস্টুরেন্ট আছে, তারাও আমাদের তালিকার বাইরেও অনেক রেস্টুরেন্ট আছে। আচ্ছা, এখানে দর্শক মিষ্টি ব্যবসায়ী যে কল্যাণ সমিতি, বা আপনারা জানেন যে সাভারে মিষ্টির ব্যবসার জন্য একটি বিখ্যাত জায়গা, তো সেই মিষ্টি ব্যবসায়ীরাও কিন্তু আজকে এই মানববন্ধন কর্মসূচিতে তারা দাঁড়িয়েছেন। আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনার নাম পরিচয়টা দিয়ে একটু বলবেন যে আজকে এই দাঁড়ানোর উদ্দেশ্যটা কি, কি সমস্যা হচ্ছে? আমার নাম প্রণয় সাহা, আমি কালিশা মিষ্টান্ন ভান্ডারের পক্ষ থেকে আসছি। বর্তমান যে ক্রমবর্ধমান ভ্যাট সরকার যে হঠাৎ করে একটা আরোপ করলো, আসলে এই হিসাবে ব্যবসা পরিচালনা করা কঠিন। আগেও কিন্তু পূর্বেও কিন্তু আমাদের 15% ভ্যাট ছিল, সেখান থেকে গত বছর হঠাৎ করে 7.5% করা হয়েছিল। 7.5% করা, আমরা কিন্তু ভ্যাট সেই হারে কম দিতে পারি নাই। আমরা অফিসেও যেয়েছি, সেখানে বলা হয়েছিল যে আমাদের ভ্যাটের হার কমছে, ভ্যাট কমে নাই। যে দোকানে 2 টাকা দিছে, আমরা কিন্তু ওই 2 টাকায় কন্টিনিউ দিয়ে আসছি, যেখানে 7.5% কিন্তু আমাদের অর্ধেক হওয়ার কথা ছিল। সেখানে কিন্তু কোনো দোকানই কিন্তু কেউ কম দিতে পারে নাই। এখন যখন আবার 15% হলো, তাদের হিসাব হলো যে 7.5% এই টাকা দিচ্ছেন, 15% কত দিবেন? কিন্তু 7.5% যখন মাঝখানে হয়েছিল, তখন কিন্তু আমাদের একটা দোকান থেকে কম দেওয়া হয় নাই। তো এখন আবার 15% হয়েছে, এখন তাদের কথা হইলো যে আপনারা এখন 15% কত দিবেন? এইভাবে তো ভাই, আমরা যারা লোকাল দোকানদার, আমরা একটা এলাকার প্রতিনিধি করি, আমরা কিন্তু এমন না যে ঢাকা শহর বা পুরা বাংলাদেশে আমাদের 2-4টা দোকান আছে। আমরা এখানে আপনি হিসাব করে দেখতে পারবেন ভাই, যে আমাদের লোকাল পর্যায়ে যে দোকানগুলো আমরা যে ভ্যাট দেই, যারা অনেক মানে মাল্টিপল দোকান আছে, দেখা গেছে 20টা 50টা ব্রাঞ্চ আছে, আমরা যদি ওই হিসাব করতে যাই, তাহলে তাদের ভ্যাট হবে 2 থেকে 4 কোটি টাকা মিনিমাম, আমরা যে রেশিওতে ভ্যাটটা দিয়েছি। এখন আমরা এলাকার ভিত্তিক ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা না পারতেছি কিছু করতে, না পারতেছি ছেড়ে দিতে, এর জন্য তারাও পেয়ে বসে এখন কি করবেন। আচ্ছা, অনেক সময় আমরা শুনি যে ভ্যাটের যারা দায়িত্বে আছেন, অফিসাররা, ভ্যাট কর্মকর্তারা, তারা অনেক সময় দুর্নীতি করেন। তো আপনারা কি ধরনের সমস্যার সম্মুখীন হন তাদের দ্বারা? এইটা তো ভাই, যারা অফিসে যায়, আসলে এটা আমার কথা না, সবারই একটা বাস্তব কথা। আমরা তো আসলে যারা হোটেল ব্যবসা করি, আসলে মূলত যে যে সেক্টরে করি, বাংলাদেশের প্রেক্ষাপটে এই ব্যবসা মনে করেন একবার নিম্ন শ্রেণীর মতন অবস্থা। আমরা যে অফিস টফিসে বা বিভিন্ন যাই, কেউ বলতে পারবে না কোনো মূল্যায়ন আছে, এইভাবে হাতটা দিয়ে এইভাবে দাঁড়ায় থাকতে হয় যে ভাই কি না কি করে আসছি। এর থেকে মনে করেন মানে মনে হয় আমরা কোনো অবৈধ ব্যবসা করতেছি, এদের কোনো মূল্যায়নই নাই। আর এদের যে হিসাব আমাদের সাথে কোনোভাবে যায় না। আর বর্তমানে যে ইউটিলিটি পাওয়ারের যে সমস্যা, যেমন গ্যাস বলেন, ই বলেন, আর প্রত্যেকটা বছরই তো আসলে একটা লেবার ফাংশন থাকলে কিন্তু একটা মিনিমাম তাদের স্যালারিটা বৃদ্ধি করতে হয়। সবকিছু খরচ মেনটেন করে সরকার যে হঠাৎ করে চাপিয়ে দিল, এটা আমার মনে হয় না ব্যবসা টিকে রাখতে পারবে। এবং এটা যদি কন্টিনিউ করে, আপনি খেয়াল করতে পারবেন আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যেই কিছু দোকান অলরেডি শাট ডাউনের পথে চলে গেছে, এবং এটা রাখতে পারবে না যে রেশিওতে অবস্থা। আচ্ছা, অনেক ধন্যবাদ। দর্শক, মিষ্টি ব্যবসায়ী যারা আছেন এবং বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, সকলের একটি কথাই, যে সরকার তাদের সাথে আলাপ আলোচনা করে যদি ভ্যাট নির্ধারণ করত, তবে ক্রেতা, ভোক্তা এবং যারা ব্যবসায়ী, সবার জন্যই কল্যাণকর হতো। তোফাসানি, গ্লোবাল টেলিভিশন, সাভার, ঢাকা।